বাংলার পল্লী প্রকৃতি তখন এক ভয়াল রূপ ধারণ করেছে। চৈত্র মাসের শেষে ধুলোর ঝড় আর গুমোট গরমের পর ধেয়ে আসছে কাল বৈশাখী। কিন্তু ১৪ বছরের ছোট্ট আকাশের বুকের ভেতর যে ঝড় বইছে, তার কাছে প্রকৃতির এই তাণ্ডব অতি নগণ্য। আকাশ, যার নামটা বিশালতার প্রতীক, কিন্তু আজ তার আশ্রয়টুকু সংকুচিত হতে হতে একটা জীর্ণ বারান্দায় এসে ঠেকেছে। তার অপরাধ, সে চোর নয়, সে অবাধ্য নয়। তার অপরাধ কেবল এই যে সে তার প্রয়াত বাবার শেষ স্মৃতি, একটি পুরনো ডায়েরি আর একটা ভাঙা ফ্রেমের চশমা ছাড়তে চায়নি। মা, ও মা, দেখো বাইরে কত অন্ধকার। বিদ্যুৎ চমকাচ্ছে মা, আমার খুব ভয় করছে। ভয় করছে? তোর বাপের বাড়ি যাওয়ার সময় ভয় করেনি? এই কুফা ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না। যখন থেকে জন্মেছিস তখন থেকেই অশান্তি। তোর বাপের কপাল খেয়েছিস, এখন আমার কপাল পোড়াতে এসেছিস। আমি কিচ্ছু চাই না মা। আমি ওই ডায়েরিটা আর চশমাটা আলমারির কোণে লুকিয়ে রেখেছিলাম। ওটা তো বাবার গন্ধ মা, ওটা আমায় দিয়ে দাও। আমি আর কখনো তোমার অবাধ্য হব না। গন্ধ? বাবার গন্ধ শুকবে নুনি? এই বাড়িতে থাকতে হলে আমার কথায় চলতে হবে। আর আমার কথা হলো, ওই মরা মানুষের কোনো চিহ্ন এই বাড়িতে থাকবে না। তুই যখন ওই আপদগুলো ছাড়বি না, তখন তুইও এই বাড়ি থেকে বিদায় হ। মা, দোহাই তোমার, এই রাতে আমায় তাড়িয়ে দিও না। আমি বারান্দার এক কোণে কুকুরটার পাশে কুণ্ডলি পাখি শুয়ে থাকবো। আমায় ভাত দিতে হবে না মা, আমি জল খেয়ে রাত কাটিয়ে দেব। মা, মা গো। যে মরা বাপের বেটা, সে নিজের পথ চিনে নি। আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। আপদ বিদায় হলে তবেই আমার শান্তি। যা, কোথায় যাবি যা, আমার চোখের সামনে দূর হয়ে যা। বন্ধ দরজার ওপাশে মালতী যখন নিশ্চিন্তে লণ্ঠন নিভিয়ে শুতে গেল, দরজার এপাশে তখন ১৪ বছরের একটি শিশু বৃষ্টির জলে ভিজে একাকার হয়ে। তার পুঁটলিটা ভিজে ভারী হয়ে গেছে। সেই পুঁটলির ভেতরেই রয়ে গেছে তার বাবার সেই চশমা আর ডায়েরি। আকাশ দেখল পৃথিবীর সব আলো নিভে গেছে। শুধু অন্ধকারের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুতের রেখা তাকে পথ দেখাচ্ছে, সর্বনাশের পথ। সে অন্ধকারে চলতে লাগলো। এক রাত দুরাত নয়, কেটে গেছে ৭টি দিন। ঘর ছাড়া আকাশ এখন শহরের এক জনাকীর্ণ বাজারের কোণে পেটের ক্ষুধা বড় ভয়ানক জিনিস। এই ক্ষুধা নীতি চেনে না, লজ্জা চেনে না।
যে ছেলেটি বাড়িতে খাবার সময় বায়না করত সে আজ অন্যের এঁটোপাতির দিকে চেয়ে থাকে। কাকা, ও কাকা, একটু জল দেবেন, গলাটা ফেটে যাচ্ছে। সকাল সকাল মেজাজটা খারাপ করিস না তো। জল খাবি তো ওই টিউবওয়েলে যা, এখানে খদ্দেরদের বসার জায়গা, ভিখারিদের নয়। কাকা, আমি ভিখারি নই, আমি কাজ করতে পারি। আপনি যদি আমায় একবেলা খেতে দেন, আমি আপনার দোকানের সব নোংরা বাসন মেজে দেব। বিশ্বাস করুন কাকা, আমি খুব ভালো পরিষ্কার করতে পারি। দেখেছ হে মধুর, এইটুকু চিলনির মতো ছেলে নাকি বাসন মাজবে? আরে তোকে কাজ দিলে পুলিশ এসে আমাকে ধরবে, বলবে শিশু শ্রম করাচ্ছি। তার চেয়ে বাবু তুই অন্য পথ দেখ। এই বাজারে তোর মতো ঢের টোকাই ঘুরে বেড়ায়, ওই দেখ ওরাও তোর মতো ওত পেতে আছে। আকাশের নজর গেল ডাস্টবিনের দিকে। একটা কুকুর একটা প্লাস্টিকের ঠোঙা নিয়ে টানাটানি করছে, তাতে হয়তো সামান্য কিছু খাবার লেগে আছে। ক্ষুধার জ্বালায় আকাশ যখন সেই ঠোঙাটার দিকে হাত বাড়ালো, কুকুরটা হিংস্রভাবে গর্জে উঠল। আকাশ পিছিয়ে এলো, তার চোখে জল নেই, আছে এক বুক জ্বালা। বাবা, তুমি তো বলতে চোর হওয়া পাপ, কিন্তু পেট যখন জ্বলে তখন কেন মনে হয় চুরি করাটাও সম্মানের? 3 দিন হলো পেটে এক দানা করেনি, মা আমায় তাড়িয়ে দিল, আর এই পৃথিবীটা আমায় মুছে দিতে চাইছে। আমি কি তবে মরে যাব বাবা? বাজার থেকে বিতাড়িত হয়ে আকাশ হাঁটতে শুরু করল। সে জানে না সে কোথায় যাচ্ছে, শুধু জানে তাকে হাঁটতে। শহর ছাড়িয়ে গ্রাম, গ্রাম ছাড়িয়ে প্রান্তর, অবশেষে একদিন গোধূলি বেলায় সে এসে পৌঁছাল এক অদ্ভুত শান্ত গ্রামে। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বকুল গাছ, সেই গাছের নিচে একটা ছোট্ট কুঁড়ে ঘর, মাটির দেওয়াল, খড়ের চাল, কিন্তু তাতে যেন এক অদ্ভুত মমতা মাখানো আছে। সে গিয়ে ঘরের সামনে বসল। কে রে? ওরে বাছা, তুই ওখানে ওভাবে পড়ে আছিস কেন? ওরে ও নীলু, এক ঘটি জল নিয়ে আয় তো শিগগির। আমায় মারবেন না, আমি চোর নই, আমি শুধু একটু ছি বাবা, তোকে মারবে কে? তুই তো বাছা কঙ্কাল হয়ে গেছিস। আয়, আমার হাত ধর, উঠে বস।
দিদা, সবাই আমায় তাড়িয়ে দেয়, আমার মাও আমায় তাড়িয়ে দিয়েছে। আপনি কি আমায় তাড়িয়ে দেবেন? যদি দেন তবে আমায় 20 দিন, আমি আর এই শরীরটা টানতে পারছি না। মরা খুব সহজ রে পাগল, বেঁচে থাকাটাই কঠিন। তুই যদি হার মানতে চাস তবে তুই পরাজিত, কিন্তু তুই যদি মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়াতে চাস তবে এই দিদা তোর হাত ছাড়বে না। তোর নাম কি বাছা? আকাশ, আমার নাম আকাশ দিদা। মনে রাখিস আকাশ, হাত পেতে খাওয়া সহজ, ওতে শরীর ভরে কিন্তু মন ভরে না। খেটে খাওয়া সম্মানের। তুই কি খাটতে পারবি? আমি সব করব দিদা। আমি মাটি কাটব, জল তুলব, আপনার ঘর পরিষ্কার করব। শুধু আমায় এক কোণে একটু জায়গা দিন। আজ থেকে তুই আমার নাতিন, তবে একটা শর্ত, তোর এই চোখের জল হবে তোর শক্তি। তোকে আমি কাজ শেখাবো, বিদ্যা শেখাবো। আমি চাই তুই এমন একটা গাছ হবি যার ছায়ায় মানুষ আশ্রয় নেবে, কিন্তু কেউ তোকে উপড়ে ফেলতে পারবে না। আমি আপনার এই দয়া কোনোদিন ভুলব না। আমি আপনার আদেশ পালন করব দিদা। আমি মানুষ হতে চাই। সময় এক অদ্ভুত জাদুকর। সে ক্ষত শুকিয়ে দেয়, আবার অভিজ্ঞতার নতুন চামড়া পরিয়ে দেয়। পার্বতী দিদার সেই জীর্ণ কুঁড়ে ঘর আকাশের কাছে হয়ে উঠল এক তপবন। চৈত্র মাসের সেই কালবৈশাখীতে যে আকাশ ধুলোয় মিশে যাচ্ছিল, দিদার স্নেহে আর শাসনে সে আজ আষাঢ়ের নবীন মেঘের মতো সতেজ। তবে পথটা সহজ ছিল না। দিনের বেলা মানুষের বাগানে কাজ করা, আর রাতে দিদার হারিকেনের আলোয় পুরনো বই নিয়ে বসা। এভাবেই কেটে গেল 7টি বছর। উদ্যম বিহনে কার পুরে মনোরথ। দিদা, আজ সারাটা দিন নীলু কাকা আর আমি মিলে 3 বিঘে জমিতে ধান পুঁতেছি। হাত দুটো অবশ হয়ে আসছে। আজ কি আর পড়াটা না করলেই নয়? হাত অবশ হলে হাতকে বিশ্রাম দে, কিন্তু মাথাকে নয় আকাশ। মনে রাখিস, শরীর খাটানো হলো বাঁচার লড়াই, আর মাথা খাটানো হলো জেতার লড়াই। শোন না আকাশ, তোর ওই পুটলিটা আজ বের করতো। বাবার সেই ডায়েরিটা, কিন্তু দিদা, ওটা খুললেই তো আমার বাবার কথা মনে পড়ে যায়। বুকটা হু হু করে ওঠে। কাঁদিস না, ডায়েরিটা খোল। তোর বাবা ছোটখাটো কেরানি ছিলেন ঠিকই, কিন্তু তার হাতের লেখা আর হিসেব ছিল নিখুঁত। তুইও তাই হবি। তুই গ্রামের স্কুলে যাবি না ঠিকই, কিন্তু শহরের কলেজের ওই বড়বাবুকে আমি বলে রেখেছি, তুই মাসে একদিন যাবে, সব পরীক্ষা দিয়ে আসবি। আমি চাই তুই আকাশ ছবি, কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে। 10 বছর পর সেই কঙ্কালসার আকাশ আজ এক দীর্ঘদেহী যুবক। তার চোখে এখন আর জল নেই, আছে প্রখর বুদ্ধি আর আত্মবিশ্বাসের দীপ্তি। পার্বতী দিদার আশীর্বাদ আর নিজের অদম্য জেদে আকাশ আজ একটি মাল্টিন্যাশনাল এগ্রিকালচারাল ফার্মের জেলা প্রধান। কিন্তু তার
অন্তরে এখনো সেই 14 বছরের ছেলেটি বেঁচে আছে, যে বৃষ্টির রাতে বাবার চশমা আগলে পথে নেমেছিল। স্যার, বাইরে একজন বয়স্ক মহিলা আর একটা লোক আপনার সাথে দেখা করতে চায়, বলছে আপনার গ্রামের লোক। ভেতরে আসতে বলো ওদের। বাবা, তুমি কি এই অফিসের বড় সাহেব? আমার ছেলে নীলু বলছিল গ্রামে একজন মস্ত বড় অফিসার এসেছে, যে কিনা আমাদের ছোটবেলার আকাশ। চিনতে পারছেন মা, নাকি আজও আমার শরীরের থেকে বাবার মরা পচা গন্ধ বেরোচ্ছে? ওরে আকাশ, আমাকে ক্ষমা কর বাবা। তোর বাপের মরার পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোর ছোট ভাইটা আজ অসুস্থ, ওর চিকিৎসার জন্য একটু সাহায্য চাই বাবা। আমি জানতাম তুই ঠিক বড় হবি। আমার বড় হওয়ার রহস্য এই দুটো জিনিস মা। সেদিন আপনি আমায় বাড়ি থেকে নয়, অভাব আর অন্ধকারের ঘর থেকে আলোর পথে ঠেলে দিয়েছিলেন। আপনি আমার ওপর যে অত্যাচার করেছিলেন, সেটাকেই আমি আমার জেদ আর শক্তি বানিয়েছি। আমায় ক্ষমা করে দে বাবা। নীলু ভাইয়ের চিকিৎসার সব দায়িত্ব আমি নেব, কারণ পার্বতী দিদা শিখিয়েছেন প্রতিশোধ মানে কাউকে ছোট করা নয়, প্রতিশোধ মানে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যাতে ঘৃণাকারীরাও মাথা নিচু করে দাঁড়াতে বাধ্য হয়। কিন্তু মা, ওই বাড়িতে ফেরার আর জায়গা আমার নেই। আমার ঘর এখন ওই গ্রামের বকুলতলায়, যেখানে একজন বৃদ্ধা আমার জন্য লণ্ঠন জ্বালিয়ে বসে থাকেন। আকাশ ফিরে এসেছে গ্রামে, তবে একা নয়। সে সাথে করে এনেছে আধুনিক চাষাবাদের প্রযুক্তি আর গ্রামের দরিদ্র শিশুদের জন্য একটি পাঠশালা। মালতীকে সে ক্ষমা করেছে ঠিকই, কিন্তু তার জীবনের ধ্রুবতারা আজ অন্য কেউ। আকাশ, এসেছিস বাবা? আমার যে যাওয়ার সময় হলো। কোথায় যাবেন দিদা? আপনি তো বলেছিলেন আকাশ অনেক বড় হও, তার কোনো শেষ নেই। আপনার এই নাতিন তো আজও সেই ছোট্টটিই রয়ে গেছে। দেখুন, আমি আপনার জন্য নতুন শাড়ি এনেছি। আর এই দেখুন, আমাদের পাঠশালার নতুন নাম ফলক, পার্বতী স্মৃতি নিকেতন। পাগল ছেলে, আজ তোর চোখে জল কেন? মনে নেই আমি বলেছিলাম তোর চোখের জল হবে তোর শক্তি? আজ সেই শক্তি দিয়ে হাজারটা মানুষের মুখে হাসি ফোটা। আকাশের জীবনে সেদিন আর ঝড় ছিল না, ছিল পূর্ণিমার আলো। আকাশের সেই সৎমা তাকে ঘরছাড়া করেছিল ঠিকই, কিন্তু প্রকৃতি মা তাকে 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। আজ আকাশের ডায়েরিতে কোনো হাহাকার নেই, আছে হাজারো মানুষের বেঁচে থাকার স্বপ্ন। আকাশ আজ সত্যিই তার নামের মতো বিশাল, উদার এবং আশ্রয়দাতা। জীবনের প্রতিকূলতা যখন আমাদের চাবুক মারে, তখন ভেঙে পড়লে চলে না। আকাশ দেখিয়ে দিয়েছে যে অভাব এবং অবহেলাই হতে পারে সফলতার প্রধান জ্বালানি। সৎ মায়ের নিষ্ঠুরতা তাকে মানুষ বানাতে পারেনি, বানিয়েছিল পার্বতী দিদার মমতা আর নিজের পরিশ্রম। বন্ধুরা, আজকের এই গল্পে টিউবওয়েলের কথা কে বলেছিল? সঠিক উত্তর দিতে পারলে রয়েছে আকর্ষণীয় গিফট।